প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের বিষয়, আমার খামারটি কোথায় অবস্থিত, এটার লোকেশন আমি পরিপূর্ণভাবে দিয়ে দিতেছি। আপনারা আমার খামারের লোকেশনটুকু জেনে নিন। আমার খামারটি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলাধীন মোহনগঞ্জ উপজেলায় অবস্থিত। মোহনগঞ্জ উপজেলা থেকে প্রায় 2 কিলোমিটারের ভিতরেই আমার খামারটি অবস্থিত। আমার খামার থেকে যারা বাচ্চা নিতে ইচ্ছুক তারা কিভাবে আসবেন বা কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিতেছি। যোগাযোগের মাধ্যম হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে, ওইটা রাত্র 9টা থেকে 11টা পর্যন্ত এই নাম্বারে যোগাযোগ করবেন। দিনে এই নাম্বার বন্ধ থাকে, শুধু রাত্রে 9টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকে। আরেকটা বিষয় হচ্ছে, যারা ময়মনসিংহ থেকে আসেন তারা মোহনগঞ্জ আসতে পারবেন। নেত্রকোনা থেকে যারা আছে তারা মোহনগঞ্জ আসবেন। অর্থাৎ আমার কেন্দ্রবিন্দু হলো নেত্রকোনা জেলায় মোহনগঞ্জ উপজেলায়। সিলেট থেকে যারা আসেন তারা ধর্মবসা আসবেন, ধর্মবসা থেকে মোহনগঞ্জ। আটপাড়া, কেন্দুয়া, তারাইল, কিশোরগঞ্জ, নান্দাইল, দুর্গাপুর, মধ্যনগর, কলমাকান্দা, অর্থাৎ আমার আশেপাশে যারা আছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা নেত্রকোনা জেলায় মোহনগঞ্জ উপজেলায় আসবেন। মোহনগঞ্জ উপজেলায় থেকে প্রায় 2 কিলোমিটারের মধ্যে আমার এই খামারটি অবস্থিত। এই খামারে এসে নিজে দেখে A গ্রেডের বাচ্চা নিতে পারবেন। আমার খামার থেকে ডিম বিক্রি করা হয় না, শুধু বাচ্চা বিক্রি করা হয়। 0 থেকে 20 দিন বয়সের বাচ্চা সেল দেওয়া হয়ে থাকে এবং স্বল্প মূল্য। অন্যান্য বাজার থেকে বা অন্য খামারির থেকে এখান থেকে পাবেন স্বল্প মূল্যে বাচ্চা এবং A গ্রেডের বাচ্চা দেওয়া হয়ে থাকে। যারা আগে আসবেন আগে পাবেন। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেই বিষয়টা হচ্ছে, চারিপাশে রোয়া বা ধান রোপণ হয়ে গেছে। হওয়ার কারণে এখন আবদ্ধ অবস্থায় আরও সপ্তাহখানিক পালতে হবে। 1 সপ্তাহ পরে আবার করতে হবে, এই হাওড় এলাকায় নিয়ে যেতে হবে। পরে আবার হাসির চেহারা, স্বাস্থ্য একটু উন্নত হবে। এখন একদম দানাদার খাদ্য বা তোলা খাদ্যের উপরেই খামার পরিচালনা করতেছে, এছাড়া আর বিকল্প কোনো পথ নেই। যাই হোক, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে আমার এই নিত্য নতুন ভিডিও পাইতে চ্যানেলটির পাশে থাকবেন। যারা লাইক কমেন্ট করেন নাই তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।